বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে চলছে ঝড় বৃষ্টি। গতকালও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং একাধিক জেলায় শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে। গত মঙ্গলবার থেকেই চলছে ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এই মুহূর্তে গাঙ্গেয় বঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি অ্যান্টিসাইক্লোন। এর প্রভাবে বাতাসে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতা। বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে গাঙ্গেয় বঙ্গের উপর তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ, আর সেই মেঘ থেকেই চলছে ঝড় বৃষ্টি। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব। আজ 23শে ফেব্রুয়ারি রবিবার। আজকেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ঝড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, আগামীতে নতুন করে কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা তা নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন আজকে 23শে ফেব্রুয়ারি রবিবার, প্রথমে আমরা চলে যাব মেঘলা আকাশটা কোথায় কেমন সকাল থেকে থাকছে দেখে নেব একটু, তারপর আমরা বৃষ্টির আপডেটে যাব। তো আজকে রবিবার সকাল থেকেই কুয়াশা লক্ষ্য করা যাবে উপকূলবর্তী জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল এই জেলাগুলিতে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। পাশাপাশি মেঘলা আকাশও থাকবে হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে 2 বর্ধমান, কম বেশি সব জেলাতেই আজকে সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘের ঘনঘটা বা মেঘের ঘনত্ব বেশি থাকবে, সেটা হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর। তার সঙ্গে সকাল থেকে মেঘলা আকাশ থাকবে উত্তর বীরভূম এবং উত্তর মুর্শিদাবাদ, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বীরভূমের রামপুরহাট, নলহাটি, মোরারই, সাঁইথিয়া এই অংশগুলিতে আকাশ মেঘলা থাকবে আজকে সকাল থেকেই। পাশাপাশি বাংলাদেশের মধ্যাঞ্চলেও আজকে সকাল থেকে বৃষ্টি এবং মেঘলা আকাশ দেখা যাচ্ছে। ঢাকা, রাজশাহী, দক্ষিণ রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে মেঘলা আকাশ সকাল থেকেই লক্ষ্য করা যাবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরের দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায়, কোচবিহার, জলপাইগুড়ি পর্যন্ত আকাশ মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে নিয়ে যাব, সেখান থেকে আজকে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে সেটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। তো আজকে দেখুন রবিবার সকাল থেকে ভোরের দিক থেকে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের মালদা জেলা, উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, তার সঙ্গে জঙ্গিপুর, আজিমগঞ্জ, এদিকে বীরভূম জেলার রামপুরহাট পর্যন্ত বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি আজকে সকাল থেকেই লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি বাংলাদেশের দিনাজপুর, রাজশাহীতে আজকে সকালের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা তুষারপাত আজকে ভোর থেকে লক্ষ্য করা যেতে পারে, এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট। আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে। আজকে বৃষ্টি হবে কোথায় কেমন আর একটু আমরা জুম করে দেখে নেব। দুপুরের পরবর্তী সময় থেকে বৃষ্টির মাত্রাটা বাড়বে। দুপুর থেকে বেলা যত বাড়বে তত বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর, এদিকে হাবড়া, কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দননগর, আরামবাগ, পান্ডুয়া, চাকদা এই এলাকাগুলিতে আজকে বিকেল পর্যন্ত মেঘলা আবহাওয়া এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গতকাল যে পরিমাণে বৃষ্টি হয়েছে তার তুলনায় আজকে বৃষ্টির মাত্রা কম থাকবে। গতকাল দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে।
গিয়েছিল, তবে আজকে রবিবার সেই তুলনায় বৃষ্টির মাত্রাটা কম থাকবে দক্ষিণবঙ্গে। এদিকে আজকে দুপুর পরবর্তী সময়ে বাংলাদেশের ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দুপুর পরবর্তী সময়ে দেখা যাবে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টি আজকে রয়েছে, তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি কিছুটা লক্ষ্য করা যেতে পারে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বীরভূমের রামপুরহাট, নলহাটি এই অংশগুলিতে বৃষ্টি কিছুটা আজকে দুপুর পরবর্তী সময়ে লক্ষ্য করা যাবে। তবে আজকে শিলাবৃষ্টি কোথাও হবে না বলে খবর, আজকে সেভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বিকেলের দিকে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া, এদিকে মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বর্ডার সংলগ্ন উড়িষ্যার গায়ে যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে বিকেলের দিকে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিকেলের দিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে। একটি পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু পাস করছে পাহাড়ি এলাকা দিয়ে, যার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিকেলের দিকে বা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আজকে রবিবার শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি, দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে। পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ মেঘালয়, আসামেও হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে সেটা এবার ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে। এর ফলে নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা হওয়ার সম্ভাবনা নেই। আমরা যদি পরবর্তী 3-4 দিনের আবহাওয়ার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকাল সোমবার থেকে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল 24শে ফেব্রুয়ারি সোমবার, সেক্ষেত্রে উত্তরের হাওয়া কিছুটা আবারও ঢুকবে, বেশ খানিকটা জোরালোভাবে উত্তরের হাওয়াটা নেমে আসবে, যার ফলে যেটুকুই মেঘ আকাশে রয়েছে সেই মেঘ এই শুকনো হাওয়ার ধাক্কাতে কেটে যাবে। শুধু উত্তরের ঠান্ডা হাওয়াই নয়, তার পাশাপাশি যে ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার কারণে এই ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই ঘূর্ণাবর্তটিও আগামীকাল থেকে সরে যাবে নিচের দিকে এবং দুর্বল হয়ে পড়বে, যার কারণে নতুন করে আর বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়তে পারবে না। তার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরিও হচ্ছে না, ফলে নতুন করে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, তুষারপাত হবে, কেননা পশ্চিমী ঝঞ্ঝা ঘন ঘন ঢুকছে পাহাড়ি এলাকা দিয়ে। ফলে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি বেশ কয়েকদিনই রয়েছে, আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের বাকি জেলাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল আবহাওয়া পরিষ্কার থাকবে। আগামীকাল কোথাও বৃষ্টি হচ্ছে না। 26 তারিখেও আকাশ পরিষ্কার থাকছে, বৃষ্টি হচ্ছে না। 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবারেও আকাশ পরিষ্কার থাকবে। শুক্রবার 28শে ফেব্রুয়ারি সেদিনেও আকাশ পরিষ্কার থাকবে। তবে আগামী 72 ঘন্টার মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে। তাপমাত্রা লাগাতার বাড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আগামীকাল থেকে, তার ফলে আগামীকাল থেকে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করবে। আগামী 3-4 দিনের মধ্যেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই উঠে যাওয়ার সম্ভাবনা। আর রাত্রের তাপমাত্রাও 22-23 ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা। ফলে বুঝতেই পারছেন এবার কিন্তু যেটুকুই ঠান্ডা রয়েছে ভোরের দিকে, এই কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে সেভাবে তাপমাত্রা বাড়তে পারেনি। তবে আগামীকাল থেকে যেহেতু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, নতুন করে আর ঝড় বৃষ্টি নেই, তার ফলে আগামী 3-4 দিনের মধ্যেই তাপমাত্রা লাফিয়ে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। ফলে বুঝতে পারছেন নতুন করে আর শীত বা ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও শীত কিন্তু আর ফিরছে না। এদিকে নতুন করে আবারও কবে থেকে বৃষ্টি হতে পারে তা নিয়ে যদি দেখি, সেক্ষেত্রে জানা যাচ্ছে যে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আবারও এক দফায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। ফলে আগামী এই চলতি ফেব্রুয়ারির শেষ পর্যন্ত নতুন করে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আবারও বৃষ্টি হবে, সেটা মার্চ মাসের প্রথম সপ্তাহে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তার আগে আগামীকাল থেকে আকাশ
পরিষ্কার। যা বৃষ্টি হবে আজকের দিনেই, আগামীকাল থেকে আবহাওয়াতে পরিবর্তন, আগামীকাল থেকে আবহাওয়া পরিষ্কার, কখনো শুকনো কখনো ড্রাই ওয়েদার, শুকনো ওয়েদার ড্রাই ওয়েদার লক্ষ্য করা যাবে এবং দিন এবং রাত্রের দুটো তাপমাত্রাই ধীরে ধীরে বাড়তে থাকবে।